বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের অনার্স তৃতীয় বর্ষের বিজনেস স্ট্যাটিস্টিক্স বিষয়ের একটি ক্লাস নেব। থার্ড ইয়ারের ক্লাস সম্ভবত এর আগে আমি নিয়ে এসেছি কিনা মনে পড়ে না, তবে যদি না নিয়ে থাকি আজকে থেকে শুরু করলাম। আশা করি তোমরা বেশ উপকৃত হবে। আমি আজকে তোমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স বিষয়ের প্রবাবিলিটি চ্যাপ্টারের সম্পর্কে আলোচনা করব। এখানে দেখো, বিষয় হলো বিজনেস স্ট্যাটিস্টিক্স ইন ইংলিশ, আর অধ্যায় বা চ্যাপ্টার হলো প্রবাবিলিটি, সম্ভাবনা। সম্ভাবনা কাকে বলে? আমরা সচরাচর বলে থাকি যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 90%, এরকম কথাবার্তা আমরা অনেক সময় বলে থাকি। অথবা কেউ বলে যে আমি পাস করার সম্ভাবনা 60%, বা আমি GB5 পাবো 100%। এরকম আমরা কিছু প্রেডিকশন করি। এই প্রেডিকশনটাকে বলা হচ্ছে সম্ভাবনা। কীভাবে? ব্যাপারটা হলো যে তুমি যদি বলো যে আমার পাস করার সম্ভাবনা হচ্ছে 90%, দ্যাট মিনস কিছু একটা অংশ তোমার না পাস করার সম্ভাবনা রয়ে গেল। কীরকম? এখানে তুমি বলছো যে আমার পাস করার সম্ভাবনা হলো 90%, তাহলে ফেল করার সম্ভাবনা কত? যে কেউ বলবে যেখানে ফেল করার সম্ভাবনা হলো 10%। কেউ যদি বলে যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 100%, ইট মিনস আজকে বৃষ্টি হবেই। তো এক্ষেত্রে হয় কি, এটাকার সম্ভাবনা বলা যায় না, কারণ তোমার প্রেডিকশন না, এটা তুমি হয়তো কোনো দৈবভাবে তুমি জেনেই গেছো যে আজকে বৃষ্টি হবে বা হতেই পারে। তুমি যদি বলো যে আমি পরীক্ষায় GB5 পাওয়ার সম্ভাবনা হচ্ছে 100%, এটাকেও আমরা বলি যে এটা প্রেডিকশন হচ্ছে না। তুমি কেউ কখনো কোনো জিনিস অ্যাবসলিউটলি বলতে পারে না, যেটা হতেই পারে, হবেই, সম্ভব না। কিছুটা হলো এখানে না পাওয়ার বা না ঘটার সম্ভাবনা থেকেই যায়। এই যে পাওয়া না পাওয়ার যে বিষয়, এই দুটো মিলেই কিন্তু সম্ভাবনা। অর্থাৎ আমরা যদি এভাবে সংজ্ঞায়িত করি বা ডিফাইন করার চেষ্টা করি যে কোনো ঘটনা ঘটবে কি ঘটবে না, তার যে সমষ্টি, সেটাকে বলা হচ্ছে সম্ভাবনা। অর্থাৎ সম্ভাবনার মোট পরিমাণ হলো, পার্সেন্টেজ হলো 100%। এর মধ্যে যদি আমরা এভাবে বলি যে কোনো স্টুডেন্টের পরীক্ষায় পাসের সম্ভাবনা 60%, তাহলে তার ফেল করার সম্ভাবনা রয়েছে 40%, দুটো মিলে 100%। কেউ যদি বলে আমার পাসের সম্ভাবনা 30%, তাহলে তার ফেলের সম্ভাবনা হচ্ছে 70%। কেউ যদি বলে যে আমি ফেল করবো 90% সম্ভাবনা, তাহলে তার পাসের চান্স হচ্ছে 10%। দ্যাট ইজ দ্য প্রেডিকশন। এই প্রেডিকশনগুলোকে আমরা বলি সম্ভাবনার মান। অর্থাৎ সম্ভাবনার সর্বোচ্চ মান হলো 100%। এটাকে যদি শতকরা দিয়ে না বলে আমরা পূর্ণ সংখ্যায় বলি, তাহলে হবে 1। তাহলে কোনো ঘটনা ঘটা বা না ঘটার যে পার্সেন্টেজ বা অনুপাত, সেটাকে আমরা বলছি এখানে সম্ভাবনা। এখন যদি তোমাদেরকে আমি এভাবে বলি যে সম্ভাবনার প্রান্তিক মান, টার্মিনাল ভ্যালু কত, হোয়াট ইজ দ্য টার্মিনাল ভ্যালু অফ প্রবাবিলিটি। দেখো, টার্মিনাল ভ্যালু হচ্ছে দুই রকম। একটা হচ্ছে সর্বনিম্ন ভ্যালু, মিনিমাম ভ্যালু, আর একটা হলো ম্যাক্সিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালু হচ্ছে প্রবাবিলিটির 0, আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। 0 আর 1 কেমন করে? যে যদি এরকম হয় যে এটা এভাবে উদাহরণ দেওয়া যায়, মনে করো একটা বক্সের মধ্যে তোমার 3টা ব্ল্যাক বল আর 2টো বা 4টে হোয়াইট বল রয়েছে। এখানে তুমি চোখ বন্ধ করে বা চোখ বেঁধে একটা বল তুললে, বলটি নীল হওয়ার সম্ভাবনা কত? খেয়াল করে দেখো তো, বল রয়েছে এখানে 4টি সাদা, 3টি কালো। তুমি দৈব চয়নে বা র্যান্ডমলি একটি বল বা 2টি বল উঠালে, বলগুলো বা বলটি একটা তুললে একটি, দুটি তুললে দুটি, নীল হওয়ার সম্ভাবনা কত? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং ব্লু বলস? ইজ ইট পসিবল? কখনো না। কারণ বাক্সের মধ্যে তোমার বল রয়েছে সাদা এবং কালো। তুমি সারাদিন যদি বল উঠাও, আবার রেখে দাও, আবার উঠাও, আবার রেখে দাও, দিয়ে দেখো যে নীল আসবে কখন? ইজ ইট পসিবল? কখনোই সম্ভব না। কারণ কি? কারণ তোমার এখানে বাক্সের মধ্যে তোমার যে সাপেক্ষে যে বল বা তোমার যে প্রত্যাশিত বা ডেজায়ার্ড যে কালারের বল, সেটা এখানে অনুপস্থিত।
অ্যাবসেন্ট। এই সমস্ত ক্ষেত্রে সম্ভাবনা কী হবে? তাহলে আমি যদি বলি যে একটি বাক্সে 4টি সাদা 3টি কালো বল রয়েছে, আমি র্যান্ডমলি বা দৈবচনে একটি বল তুলব, বলটি নীল হওয়ার সম্ভাবনা কত? এখানে সম্ভাবনা কত হবে? কোনোভাবেই সম্ভব না, এটা ইম্পসিবল ইভেন্ট। কাজে এখানে সম্ভাবনা মান আসবে 0। হ্যাঁ, আর যদি আমি বলি যে তাহলে বুঝতে পারলো যে সম্ভাবনার প্রান্তিক ভ্যালু 0। এখন তুমি যদি বলো যে সম্ভাবনার ভ্যালু কি মাইনাস হতে পারে না, -1 2 3 4, হয় না? পারে কি পারে না? না, এটা কখনোই সম্ভব না। কারণ এই উদাহরণ থেকে খেয়াল করে তোমরা বুঝতে পারবে যে যদি একটি বাক্সে 4টি সাদা 3টি কালো বল থাকে, তার থেকে যদি আমি একটি বল উঠিয়ে নিই এবং বলটি লাল রঙের হওয়ার সম্ভাবনা কত, এরকম প্রশ্ন করা হয়, তাহলে বলটি লাল হওয়ার সম্ভাবনা 0 হবে না। কিন্তু মাইনাস তুমি কীভাবে আনবা? কেমন করে 0 হচ্ছে দেখো, সম্ভাবনার যে সূত্র প্রবাবিলিটি, তার সূত্র হচ্ছে ফেভারেবল ইভেন্ট ডিভাইড বাই টোটাল ইভেন্ট। সম্ভাবনার উত্তর বা অ্যান্সার বের করার সূত্র হচ্ছে প্রবাবিলিটি সমান ফেভারেবল ইভেন্ট মানে অনুকূল ঘটনা ভাগ মোট ঘটনা। অনুকূল অর্থাৎ কি? তোমার সাপেক্ষে যে বিষয়গুলো থাকবে বা ইভেন্টগুলো থাকবে সেটা হচ্ছে অনুকূল ঘটনা। আমি যদি বলি যে এই বাক্স থেকে একটি বল তুলব, বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? দেখো এখানে বল আসছে কয়টি, এরকম দেখাই। এবার এখানে বল আসছে 4টি সাদা। এবার আমি বললাম যে এখানে র্যান্ডামলি আমি একটি বল তুলব, বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে এখানে সাদা বল কি আসবে না? অবশ্যই আসবে। 4টা সাদা থেকে একটা বল তুললে তো বলটা সাদা হবেই, আনডাউটেডলি, কারণ যে কোনো একটা আসবে। তাহলে এখানে তোমার অনুকূলে কয়টা ঘটনা আছে? 4টা। সাদা বল হচ্ছে 4টা, আবার টোটাল বল কয়টা? সেটাও 4টা। তাহলে এখানে প্রবাবিলিটি হচ্ছে 1, অর্থাৎ 100%। এইভাবে ম্যাক্সিমাম ভ্যালু হয় 100% বা 1, আর মিনিমাম ভ্যালু হচ্ছে কখন? মিনিমাম ভ্যালু হচ্ছে এখানে 4টি সাদা বল আছে, আমি একটি বল তুলব, বলটি কালো হওয়ার সম্ভাবনা কত? তাহলে এখানে দেখো ফেভারেবল ইভেন্ট কত? তোমার এখানে বাক্সের মধ্যে কালো বল কি আছে? না, একটিও নাই। তাহলে এখানে কালো বলের সংখ্যা হচ্ছে 0। টোটাল বল সংখ্যা কত? 4, ভাগ করলে হচ্ছে 0। তাহলে কোনো সময় হচ্ছে প্রবাবিলিটির সর্বোচ্চ মান 1 এবং সর্বনিম্ন মান হলো 0। এইভাবে প্রবাবিলিটির টার্মিনাল ভ্যালু বা প্রান্তিক ভ্যালু হচ্ছে সর্বনিম্ন 0 এবং সর্বোচ্চ হলো 1। এখন আমরা দেখি একটি প্রবলেম সলভ করার চেষ্টা করি। A bag contains 3 red, 4 black and 2 blue balls. What will be the probability of one red, one black, one red or blue if one ball is drawn from the bags. এখানে খেয়াল করো যে a bag contains 3 red, 4 black and 2 blue balls. একটি ব্যাগের মধ্যে 3টা লাল, 4টা কালো এবং 2টা নীল বল রয়েছে। হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি, সম্ভাবনার পরিমাণ কত হবে? 1 রেড বল মানে একটি বল লাল পাওয়ার, 1 ব্ল্যাক একটি
কালো বল পাওয়ার সম্ভাবনা কত? ওয়ান রেড অর ব্লু, একটি ব্লু অথবা রেড, অর্থাৎ লাল অথবা নীল বল পাওয়ার সম্ভাবনা কত? যদি ইফ ওয়ান বল ইজ ড্রন ফ্রম দ্য ব্যাগস, যদি একটা বল ব্যাগ থেকে উত্তোলন করা হয় বা ওঠানো হয়, তাহলে এই সম্ভাবনাগুলোর পরিমাণ কত? দেখো, টোটাল বলস দেখো 3 রেড, 3, ব্ল্যাক 4 অ্যান্ড ব্লু হচ্ছে 2, টোটাল হলো 9 বলস। তাহলে ব্যাগের ভিতরে মোট বল রয়েছে 9টি। আমরা জানি উই নো probability equal to favorable event ভাগ টোটাল ইভেন্ট, এটা হলো প্রবাবিলিটির মূল সূত্র। রিকোয়ার্ড 1 কি বলছে? 1 রেড, হেয়ার ফেভারেবল ইভেন্ট। দেখো তো এখানে রেড বল, ফেভারেবল বলতে তোমার অনুকূলে বা সাপেক্ষে কয়টি লাল বল রয়েছে? লাল বল রয়েছে কয়টি? 3টি। তাহলে ফেভারেবল ইভেন্ট হচ্ছে এখানে 3। টোটাল ইভেন্ট কত? 9। দেয়ারফর পি অফ 1 রেড ইকুয়াল টু ফেভারেবল ইভেন্ট বাই টোটাল ইভেন্ট। এটা ক্যালকুলেট করে তোমার পয়েন্টও আনতে পারো, এভাবে রাখতে পারো আনসার। রিকোয়ার্ড 2 কি বলেছে? 1 ব্ল্যাক, therefore here favorable event হচ্ছে, দেখো তোমাদের সাপেক্ষে ব্ল্যাক বল রয়েছে কয়টি? 4টি, 4, অ্যান্ড টোটাল ইভেন্ট কত? 9। therefore P of 1 black equal to 4/9, এটাই আনসার। রিকোয়ার্ড 3 কি বলেছে? 1 রেড অর ব্লু, একটা লাল অথবা নীল। প্রবাবিলিটির ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন অথবা বলবে অর, যে রেড অর ব্লু, ব্লু অর হোয়াইট, ব্লু অর গ্রিন, সম্ভাবনার ক্ষেত্রে বা অথবা হলে এটাতে সম্ভাবনার যোগ তথ্য ইউজ হবে। অ্যাডিশনাল থিওরি অফ প্রবাবিলিটি অ্যাপ্লাই করে তখন মান বের করতে হয়। রিকোয়ার্ড 3 1 রেড অর ব্লু। দেখো এটা হচ্ছে পি অফ 1 রেড অর ব্লু ইকুয়াল টু অ্যাডিশনাল থিওরি অফ প্রবাবিলিটি অনুসারে এটা দুইটি সম্ভাবনার যোগফলের সমান হবে। পি অফ রেড প্লাস পি অফ ব্লু। কখন বলো তো? যখন প্রবাবিলিটির ক্ষেত্রে অর ইউজ করা হবে, অর্থাৎ বা অথবা বলবে, অর্থাৎ একটি লাল অথবা একটি নীল, একটি সবুজ অথবা একটি কালো, সেই ক্ষেত্রে দুইটি অংশের পৃথক পৃথক যোগফলের সমান করলেই উত্তরটা বের হয়ে যাবে, আনসারটা চলে আসবে। পি অফ রেড, রেড বলের সম্ভাবনা কত? দেখো রেড কয়টি রয়েছে? 3, টোটাল কত? 9। ব্লু কয়টি? 2, টোটাল 9। তাহলে 9, 3 + 2 = 5/9, এটাই আনসার। তাহলে যদি আমরা বলি যে ব্যাগ থেকে বা বক্স থেকে একটি বল উত্তোলন করব, বলটি রেড অথবা ব্লু হওয়ার সম্ভাবনা কত? রেড অথবা ব্লু, সেক্ষেত্রে সম্ভাবনা হবে দুটি আলাদা আলাদা সম্ভাবনার যোগফলের সমান। এখানে তোমাদেরকে আমি আরেকটি জিনিস বুঝিয়ে দিই। যদি রিকোয়ার্ড 4 দেওয়া হয় যে 1 হোয়াইট বল, এবার দেখো 1 হোয়াইট বল রিকোয়ার্ড 4, 1 হোয়াইট বল। এখানে দেখো এই অঙ্কটি আমরা করলে এরকম আসে যে যদি আমরা এমনি বলি, স্বাভাবিক চিন্তা করে প্রেডিকশন করলে
যে বক্সের মধ্যে বল রয়েছে রেড 3টি, ব্ল্যাক 4টি আর ব্লু 2টি। তাহলে এখান থেকে তুমি একটি বল দৈব চয়নে বা র্যান্ডামলি টানবা বা উঠাবা, এখানে হোয়াইট বল পাওয়ার সম্ভাবনা কতটুকু? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং ওয়ান হোয়াইট বল ইন দিস সিচুয়েশন? এখানে রেড আছে, ব্ল্যাক আছে, ব্লু আছে, হোয়াইট বল তো একটিও নেই। তাহলে বাক্সের মধ্যে তুমি যতবারই হাত ঢোকা একটা করে বল উঠাও না কেন, তুমি হোয়াইট বলের পাওয়ার সম্ভাবনা কখনোই সম্ভব নয়। ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু গেট আ হোয়াইট বল ফ্রম দ্য বক্স। কারণটা কি? বিকজ দ্যার ইজ নো হোয়াইট বল ইন দ্যাট বক্স। ক্লিয়ার? যদি বাক্সের মধ্যে কোনো হোয়াইট বল নাই থাকে, তাহলে তুমি সারাদিন সারা জীবনও যদি তুমি বাক্স থেকে একটা করে বল উঠাও আর চিন্তা করো যেটি হোয়াইট হবে, ইজ ইট পসিবল টু ইউ? নো, কোয়াইট ইম্পসিবল। সেই ক্ষেত্রে তুমি এই প্রশ্নটার উত্তর এভাবে করতে পারো যে প্রবাবিলিটি অফ ওয়ান হোয়াইট বল ইকুয়াল 0। কেন 0? বিকজ it is an impossible event. নোট দিতে পারো, because there is no white ball in the bag. ওই ব্যাগের মধ্যে বা এই ব্যাগের মধ্যে কোনো হোয়াইট বল অস্তিত্ব নেই, এই কারণে 0। আর যদি তুমি অঙ্কটা এইভাবে করো সমাধান, আর একটা অল্টারনেটিভ ওয়েস, যে প্রবাবিলিটি অফ ওয়ান হোয়াইট বল, তো প্রবাবিলিটির সূত্র কি বের করার? ফেভারেবল ইভেন্ট ডিভাইড বাই টোটাল ইভেন্ট। বলো তো যে বাক্সের মধ্যে সাদা বল, হোয়াইট বল কয়টি রয়েছে? আমার ফেভারে কয়টি সাদা বল রয়েছে? একটিও নাই, দ্যাট ইজ 0। টোটাল ইভেন্ট কত? 9। 0কে 9 দিয়ে বা 0কে 9 দিয়ে ভাগ করলে হয় 0। দেখো এখানেও 0, এখানেও 0। তো আমরা এই প্রবলেমটি যদি, এই রিকোয়ারমেন্টটা যদি তুমি এভাবে লিখে দাও তবুও ভালো, যদি এভাবে দাও তবুও হবে। এটা হচ্ছে বোঝার বিষয় যে তুমি আদৌ বিষয়টাকে বুঝতে পেরেছো কিনা, যে কেন 0 হচ্ছে, হোয়াই ইট ইজ 0। 0 এই কারণেই হচ্ছে যে প্রবাবিলিটির ক্ষেত্রে যদি তোমার ফেভারে কোনো ঘটনা নাই থাকে, তাহলে সেখানে উত্তর সবসময় 0 আসবে। যদি আমি এরকম বলি যে শীতকাল বা শরৎকাল, এক নীল আকাশ, তুমি বলছো যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 100%, 100%। শরৎকালে বৃষ্টির সম্ভাবনা নর্মালি থাকে না, পুরো আকাশ নীল, সেক্ষেত্রে তুমি বলছো আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 100%। সেই ক্ষেত্রে যদি তুমি বাজি ধরো, তাহলে তোমার বাজিতে তুমি হেরে যাওয়ার সম্ভাবনাই 100%, কারণ শরৎকালে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। কাজেই এখানে আমরা দেখতে পাই যে যদি তোমার ফেভারেবল ইভেন্ট 0 হয়, তাহলে সম্ভাবনার আনসার হবে 0। তাহলে এইভাবে আমরা প্রবাবিলিটি অঙ্ক করার ক্ষেত্রে একটা মূল বিষয় খেয়াল রাখবো যে প্রবাবিলিটির মূল সূত্র হচ্ছে প্রবাবিলিটি সমান হচ্ছে ফেভারেবল ইভেন্ট বাই টোটাল ইভেন্ট। অনুকূল ঘটনা ভাগ মোট ঘটনা। তোমার ফেভারে যদি ঘটনা থাকে, তাহলে সেটাকে মোট ঘটনা দিয়ে ভাগ করলে প্রবাবিলিটি আনসার পাওয়া যাবে। আর যদি তোমার ফেভারে কোনো ঘটনা নাই থাকে, তাহলে সেক্ষেত্রে আনসার অবশ্যই 0 হবে। সেটা সরাসরি 0 লেখা যেতে পারে, অথবা ক্যালকুলেশন করলেও তুমি 0 আনতে পারবা। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে প্রবাবিলিটির প্রান্তিক ভ্যালু বা টার্মিনাল ভ্যালু হচ্ছে 2টি, সর্বনিম্ন হচ্ছে 0 এবং সর্বোচ্চ হচ্ছে 1। তো আজকে এই পর্যন্তই থাক। তোমরা সবাই সুস্থ থাকো এবং আবার আগের মতো ক্লাসগুলো ফলো করো। ইনশাআল্লাহ আমরা তোমাদের সঙ্গে আছি। ব্যবস্থাপনা বিভাগ সবসময় ছাত্রছাত্রীদের পাশে থাকবে। আমার সমস্ত শিক্ষকরা খুবই আন্তরিক, তারা যথেষ্ট চেষ্টা করছে তোমাদেরকে অনলাইনে সাপোর্ট দেওয়ার জন্য। ফেসবুক লাইভ, জুম সব রকমই ক্লাস চলছে। আমরা এই করোনা প্যান্ডেমিকের মধ্যে যে যেখানে আছি সেখানে সাবধান থাকার চেষ্টা করি। ঘর থেকে বের হওয়ার দরকার নেই। আমরা বাইরে আছি, তোমরা ঘরে থাকো। সবাই সুস্থ থাকো। মনে রাখবে, ভয় নয়, সচেতনতাই জয়। ধন্যবাদ।